সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক রবিবার মেলার মাঠে দলের রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবি। বৈঠকে দেশের যুদ্ধকালীন পরিস্থিতি সহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠক সম্পর্কে দলের রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, 24তম পার্টি কংগ্রেসের পর এই প্রথমবারের মতো দলের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পার্টি কংগ্রেসে গৃহীত রাজনৈতিক ও সাংগঠনিক যেসব প্রস্তাব নেওয়া হয়েছে, এসব কর্মসূচি রাজ্যের বুকে কতটা পালন করা হয়েছে এবং রাজ্যে কিভাবে দলীয় কর্মসূচি পালন করা হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর পাশাপাশি দেশ এখন সন্ত্রাসবাদের সঙ্গে যুদ্ধ করছে। এই পরিস্থিতিতে কি কি করণীয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই সঙ্গে আগামী কি কি আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আগামী দিনে রাজ্যে কি কি আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে এই বিষয়ে দলের রাজ্য কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। রাজ্যে বর্তমানে বিরোধী দল আছে সিপিআইএম, শাসক দলে আছে বিজেপি। রাষ্ট্রবাদী সরকারের শাসনে রাজ্যের বুকে আন্দোলন কর্মসূচি পালনের ক্ষেত্রে অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই বিষয়ে রাজ্য কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। জিতেন্দ্র চৌধুরী না বললেও সামনেই এডিসির ভিলেজ কমিটির নির্বাচন। এই নির্বাচনে দলের কি রণকৌশল হতে পারে এই বিষয়েও রাজ্য কমিটির বৈঠক আলোচনা হয়েছে। তারপর আমাদের পার্টি রাজ্য কমিটির প্রথম সভা। এই সভাতে উপস্থিত থাকবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড এম.এ. বেবি। তিনি ইতিমধ্যে চলে এসেছেন। আজকে মূলত পার্টি কংগ্রেস এবং রাজ্য সম্মেলনের মধ্যে আমরা যে রাজনৈতিক এবং সাংগঠনিক প্রস্তাব আমরা গ্রহণ করলাম তার উপর চর্চা হবে এবং সেই চর্চার উপর ভিত্তি করে পার্টি কংগ্রেসের যে রাজনৈতিক যে দিশা ঠিক করা হয়েছে তা আমাদের রাজ্যে কীভাবে আমরা কার্যকরী করব, সাংগঠনিক দিক থেকে আমরা কি উদ্যোগ নেব, এই বিষয়ে সিদ্ধান্ত হবে। সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন দলের পল্লিট ব্যুরো সদস্য মানিক সরকার, অঘোর দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।